আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরিফ আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে বলবো যে টাকা ছাড়া কিভাবে ব্যবসা করা যায়, অর্থাৎ টাকা ছাড়া কিভাবে ব্যবসা করা যায় এই টিপটা আজকে আপনাদেরকে বলে দিব। দেখুন, অনেকে বিভিন্ন জায়গা থেকে টাকা পায়। কেউ চাকরি করে, কেউ বা কোনো বিমা করে, অথবা কেউ বা কোনো বড় কোনো সোর্স বিক্রি করে টাকা হাতে পায়। কিন্তু টাকা হাতে পাওয়া সত্ত্বেও, টাকা থাকা সত্ত্বেও তারা ব্যবসা করার টেকনিক খুঁজে পায় না। কিভাবে ব্যবসা করবে, কিভাবে এগিয়ে যাবে, এটা তারা খুঁজে পায় না। আসলে টাকা থাকলেও সবাই ব্যবসা করতে পারে না, অনেকের চিন্তাধারা এরকম হয় না। একটা গল্প বলি, শোনেন। একটা ধনাঢ্য একটা ব্যক্তির ছেলে চিন্তা করলো যে সে ব্যবসা করবে। এখন তার পিতা তাকে বলতেছে যে আমার অঢেল সম্পত্তি, তোমাকে ব্যবসা কেন করতে হবে, আর কিছু নেই। তো ছেলেটা বলছে যে না বাবা, আমি ব্যবসাই করব। তো তারপর সে কি করছে, বলছে যে তাহলে আমি তো কখনো ব্যবসা করি নাই, তুমিও ব্যবসা কখনো করো নাই, তো ব্যবসাটা আগে শিখতে হবে। তারপর সে কি করলো, তার বাবা কি করলো, তার বাবা করলো হচ্ছে যে একটা বিখ্যাত একটা ব্যবসায়ীকে ডেকে আনলেন। ডেকে এনে তাকে বললেন যে আপনাকে অঢেল টাকা দেওয়া হবে, শুধুমাত্র আমার ছেলেকে কি করবেন, ব্যবসা শেখাবেন। এখন চিন্তা ভাবনা করে সেই ব্যবসায়ীটা বলল যে, তারপর সে ব্যক্তিটা চিন্তা ভাবনা করে বলল যে আমি আপনাদের একটা কথা বলি, শোনেন। আমি হয়তো টাকা নিয়ে আমি আপনার ছেলেকে ব্যবসা করা হয়তো প্রসেসিংটা বলে দিব, কিন্তু তার চেয়ে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো যে আপনার ছেলেকে কিছু টাকা দেন, ছেলেটা ব্যবসা করুক। ব্যবসা করে ওখান থেকে যা শিখবে আর আমি যা শেখাবো তার থেকে সে দ্বিগুণ সে নিজে শিখতে পারবে। আমাকে যে টাকা দিবেন ওই টাকাটা আপনার ছেলেকেই দেন, আপনার ছেলেটা কাজে লাগিয়ে ব্যবসা শুরু করবে এবং ওখান থেকে কিছু শিখতে পারবে, আমাকে শেখাতে হবে না। তো আসলে বাস্তব হলো তাই। আপনি যদি চিন্তা করেন যে ব্যবসা করব, টাকা যদি চলে যায় বা জলে পড়ে যায়, এই চিন্তা করে যদি আপনি ব্যবসা শুরু না করেন, আবার ব্যবসা করবেন, ব্যবসা যদি গেইন করতে না পারলে, সফলতা না পারেন, তাহলে অনেক চিন্তা ভাবনা করে ব্যবসা শুরু করেন না। কিন্তু প্রকৃত কথা হলো যে ব্যবসা শুরু করবেন, ওখান থেকেই শিখবেন। আমরা বিদ্যা পড়ে যা শিখি তার চেয়ে দ্বিগুণ শিখি আমরা প্র্যাকটিক্যালে। আবার অন্যথায় বিপরীত দিকে আরেকটা কথা বলা যায়, সেটা হলো যে আপনি ব্যবসা করবেন কিন্তু আপনার পুঁজি নেই, আপনার টাকা নেই। টাকা না থাকার কারণে আপনি ব্যবসা করতে পারছেন না। প্রতি উত্তরে আমি একটা কথা বলবো, ভাই আপনার হয়তো টাকা নেই কিন্তু আপনার তো বুদ্ধি আছে ভাই, আপনি একটু বুদ্ধিটা কাজে লাগাতে পারেন, বুদ্ধিটা কাজে লাগিয়ে ব্যবসা করতে পারেন। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে এখন একটা কথা হলো কি ভাই, যে পৃথিবীতে যে কাজটাই করেন না কেন সবকিছুতেই টাকা লাগে, সেটা ছোট হোক আর বড় হোক, সব কাজেই টাকা লাগে। আর ব্যবসা ক্ষেত্রেও তাই, যে কোনো ব্যবসা করেন না কেন ব্যবসা করতে টাকা লাগবে, ছোট ব্যবসা হোক আর বড় ব্যবসা হোক। এখন ভিন্নতাই হচ্ছে এটা যে কিছু কিছু ব্যবসা করতে অঢেল টাকা লাগে, আবার কিছু কিছু ব্যবসা করতে অঢেল টাকা লাগে না। পার্থক্যটা এখানেই। এখন যেগুলো ব্যবসা করতে অঢেল টাকা লাগে ওই ব্যবসা আপনি বাদ দেন। যেসব ব্যবসা করতে অঢেল টাকা লাগে না ওই ব্যবসাগুলো কথা চিন্তা করেন। তো আমি আপনাদেরকে ওই ব্যবসার কথাই বলবো যেগুলো করতে অঢেল টাকা লাগে না। তাদের টাকা নেই, তারা এই কথাটা কখনোই ভাববেন না যে টাকা ছাড়া ব্যবসা হয় না। টাকা হলে ব্যবসা করা যায়, টাকা ছাড়া টাকা না হলে ব্যবসা করা যায় না, এই কথাটা মাথা থেকে ফেলে দেন। আর যাদের টাকা আছে, জমানো টাকা আছে, সেটা ব্যাংক হোক, কাছে হোক, যেখানেই হোক, আপনি যদি মনে হয় যে আপনি টাকা খাটিয়ে সেখান থেকে প্রফিট নেবেন,
ব্যাংকে টাকা যে গচ্ছিত রেখেছেন সেখানে হয়তো ইন্টারেস্ট পাবেন, কিন্তু ওটা প্রকৃত ইন্টারেস্ট না। আপনি টাকা খাটানোর পরে সেখান থেকে যে প্রফিটটা আসবে এটা হচ্ছে প্রকৃত প্রফিট। আপনি সহ আপনি অন্যান্য জনের কর্মসংস্থান খুঁজে দিতে পারবেন, এটাই হলো প্রকৃত প্রফিট। তো টাকা জমানো আছে, জমানোর টাকা জমে না রেখে ওই যে একটা উদাহরণ দিলেন, একটা ব্যক্তির মতো অল্প পরিমাণ টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করেন, সেখান থেকে যদি ভালো সফলতা আসে আপনি পরবর্তীতে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।